হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও হবে প্রবল ঝড় বৃষ্টি। কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সমস্তটা কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। এবং বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো কি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো সরাসরি চলে যাচ্ছি আমরা এখানে। রবিবার চলে গেছি। রবিবার বিকেল থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখে নেব। এবং শনিবার আমরা যদি দেখি, শনিবার এই মুহূর্তে আমরা স্যাটেলাইট বা উপগ্রহের চিত্রের মাধ্যমে এক নজরে আমরা দেখে নেব যে কেমন বৃষ্টিপাত কোন কোন জায়গায় হচ্ছে। তো এখানে আমরা রাডারের মাধ্যমে জানবো যে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছিল শনিবার। আমরা দেখতে পাচ্ছি শনিবারে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। কোন কোন জেলায় হয়েছে এখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার। তার সঙ্গে এখানে পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলছে। শনিবার সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে। আরও কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, মানে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা চলে যাচ্ছি আবারও আমরা চলে যাব এখানে রবিবার কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তার দিকে আমরা চলে যাবো। এখানে আমরা চলে যাচ্ছি ঝড় বৃষ্টিতে, ঝড় বৃষ্টির সতর্কতা মোডে। এখানে আমরা চলে গেছি ঝড় বৃষ্টির সতর্কতা মোডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মালদা, বীরভূম, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পর। রবিবার কিন্তু সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না, তো খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশের লাগোয়া যেসব পশ্চিমবঙ্গের যে জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, কারণ বাংলাদেশে আমরা যদি দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমরা সোমবার যদি দেখি, সোমবার কিন্তু সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি হবে। সোমবার একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, আরও বাড়বে। রবিবার সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি না হলেও সোমবার সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হবে। উত্তর থেকে দক্ষিণ, মালদা, দক্ষিণ দিনাজপুর যদি আমরা দেখি এখানেও ঝড় বৃষ্টি হবে। তো সোমবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। সোমবার সমস্ত দক্ষিণবঙ্গের জেলা যদি আমরা দেখি, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এখানে হলদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার। এবং রবিবার কিন্তু সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি হবে না। যদি আমরা এখানে লক্ষ্য করি সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হবে না, কিন্তু সোমবার থেকে সমস্ত জায়গা জুড়ে, মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই রকম আবহাওয়া কিন্তু চলবে। যদি আমরা মঙ্গলবার দেখি, মঙ্গলবার আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার থেকেও আরও বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার। বুধবারও একই রকম পরিস্থিতি, বুধবারও ঝড় বৃষ্টি হবে সমস্ত জায়গা জুড়ে। বুধবার যদি আমরা দেখি, কোনো জায়গা তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে কিন্তু তাপমাত্রাও কমবে। চলে যাচ্ছি আমরা তাপমাত্রাতে। এখানে আমরা চলে গেছি রবিবার তাপমাত্রা কিছু থাকবে, প্রায় 37 থেকে 38 ডিগ্রি রবিবার দুপুরে তাপমাত্রা থাকবে। কলকাতায় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে রবিবার দুপুরে, কারণ রবিবার কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কিছু জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সোমবার যদি আমরা দেখি, সোমবার দুপুরে তাপমাত্রা যদি আমরা দেখি, এখানে কিন্তু প্রচণ্ড কম, প্রায় 35 ডিগ্রির নিচে কিছু জেলায় কিন্তু 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং বাকি জেলাগুলিতে আমরা যদি দেখি, এখানে বাঁকুড়াতে 34 ডিগ্রি, পুরুলিয়াতে 26 ডিগ্রি। পুরুলিয়াতে বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা কমেছে আমরা দেখতে পাচ্ছি সোমবার, কারণ পুরুলিয়ার দিকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বর্ধমানে 31 ডিগ্রি, আরামবাগ 29, চন্দ্রনগর 30, কলকাতা 32। এরকম কিন্তু তাপমাত্রা সোমবার থেকে তাপমাত্রা কমে যাবে। এবং যে প্রচণ্ড গরম বা প্রচণ্ড তাপমাত্রা ছিল 40 এবং কিছু জেলায় কিন্তু 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছিল তাপমাত্রা, সেটি কিন্তু আর থাকবে না সোমবার থেকে। মূলত বলা যায় যে রবিবার থেকে তাপমাত্রা কমেছে। 38 ডিগ্রি থেকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে রবিবার, এবং সোমবার সেটা কিন্তু 35 ডিগ্রির নিচে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বঙ্গোপসাগরে যদি নিম্নচাপের কথা আমরা দেখি, এখানে আমরা চলে যাচ্ছি এখানে বৃষ্টি পর্যটন মোডে। আমরা নিম্নচাপ দেখবো যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি। চলে যাচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের
গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।